হাতের নিপুণ ছোঁয়ায় চাকার উপর মাটি ঘুরিয়ে তৈরি করা হচ্ছে নানান তৈজসপত্র। তবে আধুনিকতার ছোঁয়ায় আবহমান বাংলার সেই মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। রামনগর আর এই ঢালমারা এই তিনটে গ্রাম বুঝছেন, প্রায় 650 ফ্যামিলি কাজ করে। এখন বর্তমানে এগুলো বিলুপ্তি হয়ে যাওয়ার পথে বুঝছেন। এটা বানাইতে আমাদের এখন প্রায় 8 টাকা 9 টাকা পড়ে যায়। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পালপাড়ায় মাটি দিয়ে তৈরি হচ্ছে হাড়ি, কলসি, পিঠার ছাঁচ, মাটির ব্যাংক, মশার কয়েল রাখার পাত্র সহ বাহারি সব সামগ্রী। কেউ হাতে ঘুরিয়ে, কেউ আবার ইলেকট্রিক মোটরের চাকের উপর গড়ে তুলছেন নান্দনিক মাটির সব শিল্প। এই অভাব নাই, মানে যে আইটেম বানায়, আতন আছে বা কয়েল বাটি আছে বিভিন্ন আইটেমের, তো আমরা এগুলোই করি, তারপর ঢাকাতে সেল দিই। একটি তৈজসপত্রের যাত্রা শুরু হয় এঁটেল মাটি সংগ্রহের মাধ্যমে। এরপর মাটি মাখিয়ে সেটিকে বসানো হয় চাকের উপর। শিল্পীদের নিপুণ হাতে তৈরি হয় রকমারি জিনিসপত্র। এরপর তা রোদে শুকিয়ে আগুনে পোড়ানোর পর চলে যায় বাজারে। জন্মের পর হইতেই আমার এই হাতন, ব্যাং, ঘট, মশার কয়েল 2 টাকা আছে, 4 টাকা আছে, 5 টাকা আছে, 6 টাকা, মানে সাইজ বুঝা। স্থানীয় পাইকাররা কুমারদের বাড়ি থেকে এসব পণ্য কিনে নেন। কেউ গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন। তবে সবচেয়ে বেশি মাটির জিনিস যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমার বাবা, দাদু, বাবা আমরা করছি, এখন পর্যন্ত উন্নতির দিকে যাইতে পারি না। আমরা হাতন বানাই, এটা একটু রোজার মাসে হালিমটাই চলে, 15 টাকা পাই, তাতে আমাদের হয় না। কিন্তু এই ঐতিহ্যবাহী শিল্প আজ হুমকির মুখে। আধুনিক প্লাস্টিক ও মেলামাইনের ভিড়ে কমে যাচ্ছে মাটির জিনিসের কদর। কুমাররা জানালেন, বছরের 6 মাস ভালো চললেও বাকিটা সময় তাদের অভাব আর অনটনে কাটাতে হয়। মাটি কাটিয়ে মিটারে মাপবে, তারপর গোল্লা দেওয়া। 100 করলে 60 টাকা। প্রতিদিন 2-3 ঘন্টা লাগে। 200 আর কি দিতে পারি। অনেক দূরে দূরে অঞ্চলে আর কি অর্ডারে আর কি দেয়, এগুলো বানাইয়ে রেখে দেয়, তারপর যে অর্ডার আসে তখন ওইভাবে আর কি বিক্রি করে। বংশ পরম্পরায় পাওয়া এই পেশাকে ধরে রেখেছেন অন্তত 650 পরিবার। তবে তারা এবার চান সরকারি সহায়তা, যাতে বিলীন না হয়ে যায় শতবর্ষী এই শিল্পটি। সরকারিভাবে আসতে হয়, মনে করেন কোনো 4 বছর মাল পাই না, 4 বছর। দ্বিতীয়ত আমার মনে করেন এর উপরই সব কিছু, বা লোন লইয়ে মনে করেন কাজ করতে হয়, আমাদের লোন লইয়ে কাজ করতে হয়। বা আমরা যে এই যে কোনো রাজ্যে যে একটা কিছু করবো, এবার আসতে হয়, সরকার কিছু আমাকে দেয় না। মাটি দিয়ে গড়া এই ঐতিহ্য এখন টিকে থাকার লড়াই করছে। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাবে কি কুমারদের এই আবহমান শিল্প, নাকি সময়ের সঙ্গে নতুন করে টিকে থাকবে এই সংস্কৃতি? উত্তর হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।